বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি শনিবার সন্ধ্যা 7টার দিকে রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে। এখন সেটি বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে। সর্বশেষ শনিবার মধ্যরাতে ঘূর্ণিঝড় রেমাল পায়রা বন্দর থেকে 300 কিলোমিটার দূরে অবস্থান করেছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের 9 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রেমাল শনিবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 405 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 355 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র থেকে 340 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 300 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে এগিয়ে ঘনীভূত হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার। এটি দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছের এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়ের ঘোষণা দেওয়ার পরই পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের স্বাক্ষর করা 7 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিচু এলাকার স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোথায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল? যেভাবে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসছে তাতে রবিবার বিকেলের দিকে বাংলাদেশের বরিশাল ও খুলনা বিভাগের মাঝামাঝি এলাকা দিয়ে অতিক্রম করতে পারে বলে আবহাওয়াবিদদের ধারণা। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে দেশটির আরেক সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রবিবার মধ্যরাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের সমুদ্র তীরবর্তী এবং আশেপাশের অঞ্চলে আঘাত হানতে শুরু করতে পারে রেমাল।